আসলে আপনি যতটুকু জেনেছেন গতকাল কি ঘটেছিল যদি একটু বলতেন। ওনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে। কালকের ঘটনাটা কি ঘটেছিল একটু বলেন। কালকের ঘটনা আমরা সকালবেলা ফোন পাই যে আমার বোন মারা গিয়েছে। আর কিছু জানা নেই। তারপরে আমরা ছুটে আসি, এসে দেখি যে শুনি ওই যে মিস্ত্রিরা কাজ করছিল ওই বাসায়, তারা বেলকানির এক সাইডে ইট খুলে বাসার ভিতরে ঢুকে চুরি ডাকাতি করেছে। করার সময় চিনে ফেলেছে। চিনে ফেলার কারণে তাদেরকে আমার বোনেরও জবাই করেছে, আর বোনের বিচার বলে তারও জবাই করেছে, দা দিয়ে কোপ মেরেছে, হয়তো তার গলা কেটে গিয়েছে, যে শ্বাসনালী কেটে গেছে, অল্প একটু বাদ আছে, সে অজ্ঞান হয়ে পড়েছিল। পড়ে থাকার পরে সে জ্ঞান ফেরার পরে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদের সেই বৌমার নাম কি, ওনার নাম কি? বৌমার নাম হচ্ছে যে কি নাম জানো? বৌমার নামটা তো আমার ভালো স্মরণ নেই। আচ্ছা, যাই হোক, আপনার বোনের নামটা কি? বোনের নাম ফাতেমা। আপনার দুলাভাই মানে আপনার স্বামীর নাম? স্বামীর নাম অবেদ আলী। গ্রাম কোনটা ছিল এটা? গ্রাম হচ্ছে খালকুলা। খালখোলা কোন পাড়া? খালকুলা পশ্চিম পাড়া, মাঠপাড়া। আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছিল যতটুকু আপনি জানেন স্বজন হিসাবে? সম্ভবত রাত 2টার দিকে মনে হয়। রাত 2টার দিকে। যারা দুষ্কৃতী বা যারা এই ধরনের অপকাণ্ডের সাথে কালকে জড়িত হয়েছে, এরা কি ওই বাড়িতেই রাজমিস্ত্রির কাজ করতো? ওইটা বাড়িতে রাজমিস্ত্রির কাজ এবং স্থানীয় গ্রামের? স্থানীয় গ্রাম। আপনারা যে অভিযোগটা বা যে ইটা জানালেন যে বউ, আপনাদের যে বিটার বউ, সে হচ্ছে গিয়ে তার মানে যখন গলা দ্বিখণ্ডিত করার চেষ্টা করে এবং রক্তাক্ত অবস্থায় উনি বেঁচে ছিলেন। এবং উনি তখন বেঁচে ছিল, কিন্তু যারা এই ঘটনা ঘটেছে ওরা মনে করেছে হয়তো মারা গিয়েছে। হ্যাঁ, কিন্তু আর একজন আমার বোন মারা গিয়েছে, আর উনি হয়তো বেঁচে ছিল। অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরলে সে ওই বাসা থেকে বেরিয়ে পাশের বাসায় যে বাড়িতে বলার পরে তখন লোকজন কতটা নৃশংস ব্যাপার দেখেন, সে নিজের গলা নিজে বাঁচার চেষ্টা করেছে। আমরা এমন একটা করেছে, তাদের নাম লিখে রেখেছি। কত বড় হাট থেকে জমি করে দিয়েছে, তারপরেও। আচ্ছা, আনুমানিক আপনার বোন গতকাল কত টাকা উত্তোলন করেছিল এই ব্যাপারে দুষ্কৃতীদের কাছে তথ্য ছিল? আপনি যদি পাশের বাসায় জানিয়েছে যে আমাকে সম্ভবত 40-50 হাজার টাকা উত্তোলন করে, আবার কিছু থাকে। আমার কাছে যায় 50,000 টাকা উঠাই নিয়ে আসে, কোনো সময় 80-90 হাজার টাকা উঠাই নিয়ে আসে। তাহলে এই টাকাটাও নিজে উঠাইছে তো। আমরা গ্রামবাসী বা আপনারা জানাচ্ছেন যে প্রাথমিক ধারণাটা হচ্ছে গিয়ে এই ডাকাতি করতে যে চিনে ফেলার কারণে এই হত্যাকাণ্ড। কি নাম আপনার? আমার নাম ইজাজুর রহমান। জি, আপনার বাবার নাম, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে কোটচাঁদপুর, বলবামুন্ডা। ধন্যবাদ। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে ঝিনাইদহের